আচ্ছা, বিয়ে করছেন? না, বিয়ে করি নাই কেন? কেন? করবো এখনো, তো টাইম আছে আমার। অনেক বড় ভাইয়ের আছে, আমার বড় ভাই আছে। আচ্ছা, বিয়ে তো করতে হবে, এখন মানে করি নাই, এখন করতে ইচ্ছা করতেছে, বাট বড় ভাই আছে, নিজেকে তো ইচ্ছে করতেছে? ইচ্ছে করতেছে? ইচ্ছে তো করতেছে, বাট কেন? আসসালামু আলাইকুম সবাইকে, প্রবাসী ভিশন থেকে আমি ইয়াসিন অপূর্ব। আজকে হচ্ছে আমি প্রবাসী একজন ভাইয়ের সাথে গল্প করব। তাহলে চলুন দেখা যাক সেই ভাইটিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। প্রবাসী জীবন কেমন কাটছে? ফসল জীবন আছে, আলহামদুলিল্লাহ কাটতেছে মোটামুটি। আলহামদুলিল্লাহ ভালোই কাটতেছে। আচ্ছা, কি কাজ করেন এখানে? আমি এখানে আছি, কোম্পানিতে আছি। কোম্পানিতে? কোম্পানিতে কাজ করি, হ্যাঁ। আচ্ছা, যাই হোক ভালোই। আহ এই দেশে আসছেন যে কত বছর? এবার হচ্ছে যে 2 বছর 1 মাস হচ্ছে। 2 বছর দুই 1 মাস? প্লাস, হ্যাঁ 2 বছর দুই প্লাস। বছর প্লাস। আচ্ছা, যাই হোক, আমি প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে আপনি যেহেতু 2 বছর আগে আসছেন, যে প্রথম আপনি যখন আসছেন এই দেশে, তখন আপনি কি কি প্রবলেম ফেস করছেন? আসলে প্রথম যখন আসছি এখানে, প্রথম তো কিছু ভালো লাগতো না, কোনো কাজে মন বসতো না। ওই অনেক জব হয়েছে, বাট গেছিলাম কিন্তু ভালো লাগতো না, স্যালারি কম, অনেক ডিটি কথার সাথে কাজে মিলছিল না। হুম। তার কারণে অনেক কষ্ট ছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন এই কোম্পানিতে আছি, মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ। তো এইভাবে যাচ্ছে দিন, এটাই আর কি। আমার মনে হচ্ছে যে প্রত্যেকটা মানুষ যখন প্রবাসে আসে তখন হচ্ছে প্রথমে মনে হয় যে একটু কষ্ট করতে হয়, তাই না? হ্যাঁ, অবশ্যই কষ্ট করতে হয়, কারণ কষ্ট হতো এই জন্য, কারণ আমাদের দেশের এখন বর্তমান যে পরিস্থিতি, হুম। মানুষ হুট করে এখানে আসার জন্য চলে আসে। কি কাজ, কি ডিউটি, স্যালারি কত, কিংবা ভিসাটা কি কিরকম ভিসা, এগুলা সবকিছু ভালো করে তদন্ত করে না বিদায় ওই কথার সাথে যখন কাজ মিল থাকে না, আমাদের বাঙালিরা তো এরকম হলে ওইরকম একটু বাড়াই বলে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তার কারণে হুট করে এসে এখানে কোনো আপনজন যদি না থাকে, অনেক কষ্ট করে। আমি যখন দেখছিলাম, এই আমি আসছি প্রায় 2 বছর প্লাস হচ্ছে, হুম। মানুষ ভিজিটে এসে পার্কে পর্যন্ত মানুষ ঘুমাইছে, কারণ জব ছিল না যে। রাইট। পার্কের মধ্যে মানুষ ঘুমাইতে আমি নিজ চোখে দেখেছি, দেখে আমি অবাক। আমি বললাম আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি, আমার এখানে আপনজন আছে। অনেকের কেউ নাই, হুট করে মানে দালালের চক্রে পড়ে ভিজিট ভিসা এখানে আসছে, মানে ভিসা লাগাবে এরকম করে, অনেক টাকা ঋণ নিয়ে। কিন্তু জব হয় না, স্যালারি পায় না, খাওয়া দাওয়ার কোনো কি নেই, কোনো টাইম কাজের কোনো ব্যবস্থা নাই? কোনো কাজের ব্যবস্থা নেই, অনেক কষ্ট দেখছি ভাই। তো বর্তমানে আরো আমরা তো এখন মানে যেটা দেখতেছি। তো আমি আসলে দেশের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনি কোয়েশ্চেন করলে, এই হুট করে মানে দালালের চক্রে না পড়লে ভালো হবে। বর্তমান যে একটা পরিস্থিতি দেখতেছি আমাদের দেশ থেকে, মানুষ মানে বিদেশে যাচ্ছে ঠিক আছে, হুম, হুম। কিন্তু সবকিছু ভালো করে জিজ্ঞাসা না করে, ও পরিচিত কেউ না থাকলে আপনজন মানে বড় একটা অ্যামাউন্ট দিয়ে ফেলে, হুম। কথাবার্তা সাথে মিল থাকে না, এই স্যালারিটা কিরকম, কি কাজ, এগুলা মানে উল্টা বানায়, মানে আজ অনেক কিছু মিক্স মানে বলে ফেলবে। নিজের মতো করে বানিয়ে হচ্ছে বলে আপনি এখানে আসলে এই কাজ দিব, হ্যাঁ হ্যাঁ, এত ওই কাজ স্যালারি, দেবো, ওই এগুলা করে এরকম নিয়ে আসে আর কি। এরকম করে নিয়ে আসে। তো এখানে সে মানুষ খাওয়া 2-4 দিন যখন সাথে রাখবে রাখবে, এরপরে মানে ছেড়ে দিবে। ও খরচের টাকা পর্যন্ত ও পায় না। আপনজন থাকলে তো মোটামুটি ওর কাছে গিয়ে একটু আশ্রয় পাবে। আর আপনজন না থাকলে অনেক কষ্ট। এই যে বলছিলাম পার্কে ঘুমাইছে, যতগুলো মানুষ পার্কে ঘুমাইছে এগুলো কেউ আপনজন ছিল না। আপনজন থাকলে তো কোনোদিনও পার্কে ঘুমাইতো না। এটা এটা কথা হ্যাঁ সত্য। হ্যাঁ। আচ্ছা, যারা এদেরকে নিয়ে এনে ছেড়ে দিয়েছে, যারা হচ্ছে চক্র, চক্র। ঠিক আছে, হুম। ওই উদ্দেশ্যে কি বলতে চান আগে? আসলে ওই যারা এই কাজটা করছে, প্রথমত আমি ওটা বলবো, ওরা কোনোদিন আল্লাহ তাআলার কাছে কোনোদিন কি হবে না, প্রিয় মানুষ হবে না আল্লাহ তাআলা, কেন রাইট। না? কারণ একটা মানুষকে যদি ভালো একটা কাজ দিতে পারে, ওর উসিলায় 2 টাকা পয়সা যদি কামায়, তাহলে এটা তার পরিবার চলবে। একজন উসিলায় অনেকজন রিজিক থাকে। রাইট। কিন্তু ওই এখন যে মানুষটা ওর কাছ থেকে টাকা আদায় করার জন্য মিথ্যা কথা বলে ওকে এখানে আনবে, সঠিকভাবে কোনো একটা জব দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ওই মানুষটার অভিশাপটা তার গায়ে অবশ্যই পড়বে। রাইট। কারণ যেহেতু সে অনেক কষ্ট করে আছে, অনেকে এমন ভাবে আসতেছে আমাদের দেশে, ব্যাংক থেকে ঋণ নিয়ে পর্যন্ত আসতেছে, আমি দেখতেছি। বাট আমরা তো এখানে সবাই বাঙালি। তো অনেকে বলে কাজের মধ্যে, অনেকে অনেক সময় অনেক কিছু বলে, প্রত্যেক মাসে মাসে কিস্তি দিতে হয়। তো এই যে বড় একটা অ্যামাউন্ট নিয়ে যখন আসে, তখন ওই মাসে অনেক সময় এক মাস 2 মাস যখন বকেয়া হয়ে যায়, তার পরিবার অনেক কষ্ট হয় ওই ঋণটা চালাতে। যেহেতু ও আসা মাত্র এখানে জব পায় নাই, ও বলছে আসা মাত্র তুমি জবে জয়েন হবা, মাস শেষে মাসে তোমাকে স্যালারি দিয়ে দিবে, টাকা দিবে, খাওয়া দিবে, মানে এরকম অনেক মিথ্যা কথা বলে ফেলবে। তো আমি প্রথমত বলবো, এই কাজ যারা করে তারা হচ্ছে মানে একদম হাইওয়ান, মানে ওরা বেমান, ভালো মানুষ কোনোদিন এই কাজ করবে না। দালাল মানে আমি মনে করি বেমান।
আমি এক কথায় বলবো দালাল মানে হচ্ছে বেমান। কারণ দালালরা মানুষের সাথে সবসময় মানে বেশিরভাগ দালাল বেমানি করে। আবার ভালো আছে অবশ্যই, ভালোর দিকে গেলে কিন্তু অবশ্যই ভালো আছে, কিন্তু বর্তমান ভালোর চেয়ে খারাপের সংখ্যাটা বেশি বর্তমান পরিস্থিতিতে। আপনারা যারা এই প্রবাসে আসতে চান বা নিজের দেশ ত্যাগ করতে চান, অবভিয়াসলি আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন। আপনারা কোথায় যাচ্ছেন, কার কাছে যাচ্ছেন, কার মাধ্যমে যাচ্ছেন, কোন কাজে যাচ্ছেন, সবকিছু অবশ্যই জেনে এবং বুঝে সবকিছু আসতে হবে। জেনে এবং বুঝে এই প্রবাসে আমি আসবেন। হুট করে দুবাই যাব, ওমানে যাব, সৌদি আরব যাব, মানে আসলে তো হবে না, এখানে কষ্ট করতে হবে। কিভাবে কি করতে হবে সবকিছু জেনে আসতে হবে। জেনে আসতে হবে। কারণ আচ্ছা এখানে আসলে তো সবকিছু হয়ে যাবে তা কিন্তু না। আচ্ছা, এখন সব মিলিয়ে আপনার অবস্থা ভালো? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি এখন। প্রথমে তো একটু কষ্ট করছি, তাও অনেক কষ্ট করছি, আলহামদুলিল্লাহ অনেক আল্লাহ তাআলা এখন ভালো রেখেছে আব্বু আম্মুর দোয়ায়। তো আচ্ছা, আপনি সকলের দোয়ায়। আপনি ফ্যামিলির বড় না ছোট? আমি ফ্যামিলির মেজো। 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 আচ্ছা, বড় হচ্ছে কে? বড় আমার ভাই আছে। ভাই আছে, উনি কি করেন? উনি এখানে আবুধাবিতে থাকে। আবুধাবিতে হুম। কি জব করেন? ভাই আছে ওখানে কোম্পানিতে আছে। আচ্ছা, যাই হোক, তাহলে ফ্যামিলির অবস্থা তো মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। কারণ যেহেতু দুইজন প্রবাসী, অবভিয়াসলি ফ্যামিলির অবস্থা ভালো থাকারই কথা। আচ্ছা, আহ, এইখানে আসার পরে আপনি ফ্যামিলির ভিতরে কাকে সবচেয়ে বেশি মিস করেন? আসলে এটা বললে তো এই খুব গিয়া লাগতেছে, কিন্তু সবচেয়ে আমি বেশি মিস করছি আমার আম্মুকে। আমার আম্মুকে খুব বেশি মিস করছি, কারণ আমার ছোট বোন আছে, আমার আব্বু আছে। কারণ এখানে এই যে প্রথম যে আসছিলাম, এই যে রান্না বান্না খাওয়া দাওয়া এগুলো যখন দেখতেছি, মানে ব্যাচেলার রুমের মধ্যে পরিবেশের মধ্যে, তখন কিছু ভালো লাগতো না। হুম। তো আম্মুর হাতের রান্নাগুলা মিস করতেছি, আম্মুকে দেখতেছি না, বাট আম্মু ঘুম থেকে ডেকে দিত। এখন এই প্রবাসের মধ্যে তো কি বলবো, মানে ডিউটি থেকে উঠলে ঘুম, ঘুম থেকে এসে মানে গিয়াটা এখানে এরকম। আচ্ছা, আপনার মানে ঘুম থেকে উঠলে ডিউটি, ডিউটি থেকে এসে ঘুম। প্রবাসটা আচ্ছা, হচ্ছে এরকম। আপনার মায়ের সাথে মানে স্মৃতির স্মরণে যে এমন একটা ঘটনা বলুন যেটা হচ্ছে আপনার সবসময় মনে পড়ে বা মনে আছে ছোটবেলায়। আসলে আমি আমার আম্মুকে এরকম তো অনেক আছে, কিন্তু জাস্ট আমি আসার আগেরটা বলি। হ্যাঁ। আমার আম্মুকে যখন আমি আসার সময় বা জড়িয়ে ধরছি, সালাম দোয়া করতেছি, তখন আমার আম্মু আমাকে মানে আসার আগেরটা বলতেছি, এমনি তো অনেক আব্বু আম্মুর সাথে অনেক স্মৃতি থাকে, এগুলো তো আসলে বললে শেষ হবে না, প্রতিটা সন্তানের এরকম অনেক স্মৃতি থাকে। আমার আম্মু আমাকে জড়িয়ে ধরে প্রায় না হলেও 8-10 মিনিট এরকম জড়িয়ে ধরে আমার আম্মু আমাকে কান্না করছে। মানে আমার ছেলেটা বিদেশে যাবে, মানে এই সারা জীবন আম্মুর সাথে ছিলাম আমি, কিন্তু ছোটবেলা থেকে কোথাও যাওয়া হয় নাই, মানে স্টুডেন্ট থাকা অবস্থা পর্যন্ত আমি পরিবারের সাথেই ছিলাম, বাড়ি ঘরে থাকতাম। কোথাও গেলে 2 দিন বা একদিনের বেশি থাকতাম না, আমি চলে আসতাম বাসায়। কারণ আমার আম্মু আমাকে, আমার ভাইয়া যেহেতু এখানে থাকতো, পরিবার একদম একা, আমার আব্বু বাইরে ছিল, তার কারণে আমি সবসময় পরিবারের যে কোনো কাজে, মানে আমি মেজর ছোট ছেলে, আমি যে কোনো কাজের মধ্যে আমার আম্মুর সাথে আম্মুকে সময় দিতাম। যে কোনো পরিবারের যে কাজগুলো সবকিছু আম্মু আমাকে বলতো, আমি এগুলো করতাম। কিন্তু আমার আম্মু যে আসার সময় মানে মিস করবে এটা, মানে তার সন্তানকে 8-10 মিনিট যে জড়িয়ে ধরে কান্না করছে, মানে আমার যে আত্মীয় আমার ভাই বোন সবাই আমার আম্মুকে এরকম মানে সান্ত্বনা দিচ্ছে, আমাকে সান্ত্বনা দিচ্ছে। তো ছেলে যখন হয়েছে অবশ্যই রিজিকের জন্য তো বের হতে হবে, আম্মুর কাছে তো থাকলে সারা জীবন হবে না। আচ্ছা, বিয়ে করেছেন আপনি? ওইটা এটা কিন্তু এখনো খুব মিস করতেছি। আচ্ছা, বিয়ে করছেন? না, বিয়ে করি না এখনো। কেন? করবো এখনো, তো টাইম আছে আমার, অনেক বড় ভাইয়েরা আছে, আমার বড় ভাই আছে, আচ্ছা, বিয়ে তো করতে হবে। এখন মানে করি নাই, এখন করতে ইচ্ছা করতেছে, বাট বড় ভাই আছে, নিজেকে তো ইচ্ছে করতেছে? ইচ্ছে করতেছে? ইচ্ছে তো করতেছে, বাট কেন? মানে করতেছে, আমি প্রিয় মানুষকে মিস করতেছি। প্রিয় মানুষ প্রেম করেন নাকি? প্রেম, ছেলে মানুষ তো করতে হবে, এটা তো আচ্ছা, আপনার ভালোবাসার মানুষের জন্য কি বলতে চান এই ভিডিওর মাধ্যমে? আমি ভালোবাসার মানুষের জন্য কি বলবো, ভালোবাসার মানুষকে খুব বেশি মিস করছি, বাট বললে তো অনেক কিছু বলা হবে, কিন্তু বাট বলতে ছোট্ট চাচ্ছি না করে এগুলো। বলেন, ছোট্ট করে। ফেসবুকে সবাই দেখে দেখে ফেলবে, তো তাই জন্য বলতেছি না। নাম মিস বলার দরকার করতেছি, নাই। মিস করতেছি কিন্তু সবাইকে, ভালোবাসার মানুষকে এবং পরিবারকে সবাইকে মিস করতেছি। ফিউচার ওয়াইফ হিসাবে কি পাওয়া যাবে এরকম, নাকি চলে যাবে? সেটা হচ্ছে আল্লাহর ভরসা। আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। আজকে কথা হয়েছে? আজ না, আজকে কথা হয় না, এরকম অলওয়েজ কথা হয় না। তো কিন্তু অনেক সময় আমার টাইম হয় না, অনেক সময় ওর টাইম হয় না, জাস্ট এনজয় হচ্ছে। কিন্তু বিয়ে করবো আবার এরকম যদি নসিবে রাখলে হবে, কিন্তু এমনিতে ওইটা জাস্ট মানে স্বপ্নে আছে কি ওনাকে বিয়ে করার? আর একটু কাছে আসেন আপনি। আসো। আছে অবশ্যই স্বপ্ন, তো প্রতিটা মানুষের ভালোবাসা মানুষকে বিয়ে করার স্বপ্ন আছে, আচ্ছা, কিন্তু তাই। বাট হ্যাঁ। যদি থাকে আমার নসিবে হবে আর কি। যদি ভাবি দেখে থাকেন, ছেড়ে যায় না, ঠিক আছে? ভাইটা
ভালো মনের মানুষ, ঠিক আছে? আমি রিকোয়েস্ট করলাম, অ্যান্ড প্রত্যেকটা প্রবাসী তার ফ্যামিলিকে সুখে রাখার জন্য এইখানেই আসে। সো ছেড়ে যাবেন না। আহ, আর শেষ মুহূর্তে আমি একটা কোশ্চেন করব যে আপনার মায়ের উদ্দেশ্যে কি বলতে চান? মায়ের উদ্দেশ্যে বলতে চাই, আমি আসলে ছেলে হিসেবে প্রতিটা সন্তানকে অবশ্যই আম্মুকে তো অল টাইম আম্মুর সাথে কথা হয়, একদিন কথা না বললে মানে আম্মু ওই দিক থেকে ডাইরেক্টলি মিস কল দেয়। কারণ আমি আমার আম্মুকে খুব বেশি ভালোবাসি, আমার পরিবারকে, আমার ছোট বোনকে, আমার আব্বু আম্মুকে। তো অবশ্যই অনেক অনেক দোয়া রইল আম্মুর জন্য। এবং এই প্রতিদিন কথা হয় আম্মুর সাথে, এই আর কি। একদিন কথা না বললে আমি যে কি একটা খারাই ফেলছি বা কি একটা ক্ষতি করছি, মানে এরকম একটা অনুভূতি চলে আসে আমার। তার কারণ আমি প্রতিদিন আমার সাথে 1 মিনিট হলেও কথা বলি, একদিন সময় না থাকলেও ডাইরেক্ট কল দিয়ে হলো 1 মিনিট 2 মিনিট এরকম কথা বলি। প্রবাসী জীবনে তো মানুষ ব্যস্ততা, অনেক সময় ব্যস্ততা থাকতে পারে। তো অবশ্যই প্রতিটা ছেলেকে বলবো, এই যারা প্রবাস আসে এই পরিবারকে দেখবেন, অবশ্যই সবার জন্য দোয়া রইলো। এই এই আর কি। আমি আমার আম্মুর জন্য দোয়া করবেন, আমি আমার আম্মুকে খুব বেশি মিস করতেছি। আই লাভ ইউ আম্মু। থ্যাংক ইউ সো মাচ। কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা প্রবাসী, আমরা প্রবাসে আসার পরে যারা বেসিক্যালি বিয়ে করে নাই, তারা অ্যাকচুয়ালি তার মাকে সবচেয়ে বেশি ভালোবাসে, মাকেই বেশি মিস করে। কারণ মায়ের হাতের রান্না, মা সকালে ঘুম থেকে উঠে দেওয়া, তারপরে ডেকে এনে খাওয়ানো, এভরিথিং আমরা অনেক বেশি মিস করে থাকি। তো আজকে আমাদের প্রবাসী গল্প আমাদের এই ভাইয়ের সাথে ছিল, ওনার গল্প শুনলাম, গল্প করলাম, অনেক বেশি ভালো লাগলো। অ্যান্ড আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা প্রত্যেকটা প্রবাসীর কাছে গিয়ে দাঁড়াতে পারি, তার গল্প শুনতে পারি, তার সুখে দুঃখে সবসময় পাশে থাকতে পারি। আমাদের জন্য দোয়া করবেন। অ্যান্ড আমাদের প্রবাসী ভীষণ চ্যানেলের জন্য কি বলা আছে শেষ মুহূর্তে, এটা বলে শেষ করবো। সবাইকে ওইটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই অবশ্যই আমিও সাবস্ক্রাইব করে রাখবো, দেখবো। আপনারা ভালো ভালো ভিডিও উপহার দিবেন। এই আর কি, এক একজনের এক একটা বক্তব্য শুনবো, ভালো লাগবে। এই প্রবাসীর গল্প তো আসলে দেখি মোবাইলে, অনেক সুন্দর সুন্দর গল্প, অনেক কিছু মানে শুনে অনেক ভালো লাগে, যেটা সত্যি কথা। তো এই আর কি।